আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। হাদিস তেল বুখারী হাদিস নম্বর 3554। তিরানব্বই রাসূল পবিত্র রমাদান মাসে বাতাসের চেয়ে দ্রুত গতিতে দান করতেন। হাদিস তেল বুখারী হাদিস নম্বর 3554। ব্যাখ্যা বলি, দেখুন পবিত্র রমাদান মাসে দান বেশি করা, তবে সারা বছর করা হয়। রমাদান মাসে বেশি বেশি জাকাত দিয়ে থাকে। ভাই আপনি জাকাত দিয়ে আপনি নিজেকে দাতা সাজবেন না। অবশ্যই ওটা হচ্ছে পুরো ট্যাক্স। আপনার জিএসটি, ভ্যাট, ইনকাম ট্যাক্স যেমন ঠিক এরকম দেওয়া লাগবে। ওটা আপনার কাছে পায়খানা, জাকাতের টাকা না। বিশ্বাস করুন, আপনি 5 করে রাখবেন না, আর আপনার জাকাত বুঝে দেওয়া লাগবে। আমরা জাকাত বই আনতে যাইতে আপনার কাছে এত মুখ ভার, সময় আসবে। আপনি ঘুমন্ত ব্যক্তির কাছে এক বস্তা জাকাতের টাকা নিয়ে যাবেন, সে ঘুম থেকে উঠে আপনাকে তাড়া করে, ভাই তোর জাকাতের টাকা নিয়ে যা, আমি আর এক বস্তা দিচ্ছি, নিয়ে যা। অবশ্য সেটা ইমাম মেহাদী আলাইহিস সালামের সময় হবে। আর বিশ্বাস করুন, এই মাদ্রাসা গরিবরা রয়েছে বলে আপনি জাকাত দিচ্ছেন, নাহলে আপনার মতন কারণ কৃপণ জাকাতও দিত না। এই ভাই সুদির টাকা তাই ছাড়িস নে, আর তুই জাকাতের টাকা দিবি? অবশ্যই মনে রাখা উচিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান, সাদগা, খায়রাত, জাকাত, এতে সম্পদ বাড়ে, কমে না। বিশ্বাস করুন, পৃথিবীতে যারা অর্থনীতিবিদ তারা বলেছেন, গরিবদের কাছে আপনি জাকাত ক্ষেত্রে ইত্যাদি দান সাদগা করেন, 1 বছরের ভিতরে সেই সব সম্পদ আবার ব্যবসার মাধ্যমে এই ধনীদের কাছে, গরিবদের কাছে এসে যায়। তো যাই হোক, অবশ্যই আল্লাহ আপনাকে ধনী বানিয়েছে, আপনি মুখ ভার করছেন। আমরা গরিব, আর যে রাজা কালসে। বিশ্বাস করুন, কত রাজা বাচ্চারা সব ধুলোয় মিশে গেল।